এই ইতিহাসকে এমন করে দেওয়া হচ্ছে যে এখানে আর কারো কোনো অবদান নেই। তাজউদ্দিন থেকে শুরু করে, শেরে বাংলা থেকে শুরু করে, সোহরাওয়ার্দী থেকে শুরু করে, মৌলানা ভাসানী থেকে শুরু করে, আতাউর রহমান থেকে শুরু করে কারো কোনো অবদান নেই। এক অবদান মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব। আমাদের যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের আগে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, এটা দাবি করা হয় ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব ড্রাফট করছে, কিন্তু জ্যাকব হচ্ছে তখনকার যে ডেপুটি জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, তিনি তার বইতে লিখছেন আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদকে আমি ডাকছি, ডেকে বললাম তোমরা একটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট লেখো। তখন তাজউদ্দিন আহমেদ আমাকে বললেন আপনি লিখে দেন। তখন জ্যাকব সাহেব ওটা লিখে তাজউদ্দিন আহমেদকে দেয়। তাজউদ্দিন আহমেদ তখন কলকাতার কয়েকজন লয়ারকে ওটা দেখিয়ে তারপরে 17 তারিখে এটা কি হয়, এটা পাশ করা হয়। এবং 17 তারিখে যে মুজিবনগর যে সরকার যেটা মেহেরপুরে গঠন করা হলো, সেখানে বিএসএফ দিয়ে ওই জায়গাটুকু স্কডন করে ওখানে তারপরে এই 8-10 জনকে দিয়ে কি করা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান করানো হয়, যেখানে ফরেন অনেক সাংবাদিকরা ছিলেন। তো সংবিধানে যে কথাটা বলা হলো যে আমরা আমাদের প্রোক্লামেশন বাংলাদেশ আওয়ামী লীগ ড্রাফট করছেন, এটা মিথ্যা কথা, এটা ইন্ডিয়া করছে। যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে, স্বাধীনতা ঘোষণা সম্পর্কে একে খন্দকারের বই আর রিমিন মানে তাজউদ্দিন সাহেবের মেয়ে, এই দুইটা বই থেকে দেখালাম যে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে, হাতে লিখে নিয়ে গেছে যে আপনি খালি সই করেন, করে একটা মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। উনি বলছে নাকে তেল দিয়ে ঘুমাও, আমি 27 তারিখে হরতাল ডাকছি। তারপরে যখন জোরাজোরি করছে তখন বলছে তোমরা কি আমাকে দেশদ্রোহী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবা। এই সব ঘটনা ঘটতেছে 25 তারিখে। তাজউদ্দিন আহমেদ তাকে আরও জিজ্ঞাসা করে যে আপনার অবর্তমানে কে নেতৃত্ব দিবেন। শেখ মুজিবও সেটা বলে না, এবং তাজউদ্দিন আহমেদ খুব কষ্ট পায় যখন দেখে শেখ সাহেবের ওয়াইফ সুটকেসে সব কিছু গুছিয়ে দিচ্ছেন। কারণ তাদের সাথে কথা হয়েছিল পুরান ঢাকায় একটা বাড়িও ভাড়া নেওয়া হয়েছিল, যেখানে শেখ সাহেব থাকবেন, এনাদের সবার সাথে থেকে যুদ্ধ পরিচালনা করবেন। তো এই যে 7ই মার্চের যে ভাষণ দিয়েছে, ভাষণ যদি কারোর কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন। আমাদের কনস্টিটিউশনে জয় পাকিস্তান কথাটা নাই। সো এই যে মিথ্যাচার ইতিহাস নিয়ে এগুলো আমি সব ডকুমেন্ট দেখিয়ে কোর্টকে বললাম যে এই কনস্টিটিউশন মানে সংবিধানের মাধ্যমেও মানুষকে এই ইতিহাসকে এমন করে দেওয়া হচ্ছে যে এখানে আর কারো কোনো অবদান নেই। তাজউদ্দিন থেকে শুরু করে, শেরে বাংলা থেকে শুরু করে, সোহরাওয়ার্দী থেকে শুরু করে, মৌলানা ভাসানী থেকে শুরু করে, আতাউর রহমান থেকে শুরু করে কারো কোনো অবদান নেই। এক অবদান মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব। সেখানে আমি ভালো করে বারবার বলছি শেখ মুজিব সাহেবের অবদান আছেন, কিন্তু সে অবদানটা কি সেটা ইতিহাস মূল্যায়ন করুক। কিন্তু এই যেভাবে তাকে নবীর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে 71 মানে শেখ মুজিব, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা।